সকলকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব বাড়িতে বসে ডেস্কটপের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স কিভাবে রিনিউয়াল করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেসটি কমপ্লিট করার জন্য গুগলে এসে পরিবহন লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটি খুলবে অর্থাৎ পরিবহন.gov.in লেখা আছে হোম পরিবহন সেবা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট। এই যে প্রথম লিঙ্কটি, এই লিঙ্কে ক্লিক করতে হবে ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করার জন্য। ক্লিক করার পর পরবর্তী যে হোম পেজটি খুলে আসবে। তো এখানে উপরে আছে অ্যাবাউট আস, তারপরে আছে অনলাইন সার্ভিস। অনলাইন সার্ভিসে ক্লিক করার পর এখানে একটি লিস্ট খুলে আসবে। উপর থেকে 3 নম্বর যে অপশনটি আছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড, এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটিতে ক্লিক করার পর এই পেজটি খুলে আসবে। এখানে ড্রাইভিং লাইসেন্স বলে দ্বিতীয় যে অপশনটি আছে, প্রথমে আছে লার্নার লাইসেন্স, তারপরে আছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সে ধরলে নিচে আরেকটি লিস্ট খুলবে। এখানে 2 নম্বর যে অপশনটি আছে সার্ভিসেস অন ডিএল রিনিউয়াল ডুপ্লিকেট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছু অ্যাপ্লিকেশন সাবমিট ইনস্ট্রাকশন খুলে আসবে। তো এবার আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে যেটি করতে হবে এটি হলো ড্রাইভিং লাইসেন্স নাম্বার। এই ঘরটিতে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি ফিল করতে হবে। এখানে ডেট অফ বার্থ ফিল করে ক্যাপচা এই ঘরে ফিল করে এখানে যে টিক বক্সটি আছে টিক চিহ্নতে টিক করে এখান থেকে গেট ডিএল ডিটেলস অপশনে ক্লিক করতে হবে। ডিএল ডিটেলসে ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্সের সমস্ত তথ্য এই সামনে খুলে চলে আসবে। দেখতে পাবেন এখানে পার্সোনাল ডিটেলস অ্যান্ড পার্টিকুলার্স যে তথ্যগুলো অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের সমস্ত তথ্যগুলো অর্থাৎ অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, অ্যাড্রেস, ফটো, সিগনেচার সব কিছু এখানে শো করবে। সব কিছু ঠিকঠাক থাকলে পেজটিকে একটু উপরে তুলতে হবে। এখানে তুললে দেখতে পারবেন যে কয় তারিখ অবধি সেই লাইসেন্সের ভ্যালিডিটি আছে। যেমন এটি 30/6/2024 লাইসেন্সের এক্সপায়ারি ডেট আছে। এক্সপায়ারি ডেটটিকে রিনিউ করার জন্য আজকে আবেদন করা হচ্ছে। তো এই লাইসেন্সের মধ্যে যেগুলি আছে সেগুলি হচ্ছে মোটরসাইকেল উইথ গিয়ার আছে, লাইট মোটর ভেহিকেলস আছে এবং উইদাউট গিয়ার আছে। 3টি অপশন আছে এই লাইসেন্সের মধ্যে। তো এবার পেজটাকে একটু উপর দিকে তুললে এখানে লেখা আছে কনফার্ম দ্যাট দ্য অ্যাভাব ড্রাইভিং লাইসেন্স ডিটেলস আর মাইন। তো এখান থেকে অপশনটিতে ইয়েস করতে হবে, কারণ সমস্ত তথ্য নিজের, তার জন্য এখানে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বলছে ক্যাটাগরি অফ ড্রাইভিং লাইসেন্স। যদি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তাহলে সেটি চুজ করে নিতে হবে, না হলে জেনারেল অপশনে থাকবে। এখানে স্টেট অটোমেটিক শো করবে, আরটিও অফিস এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর এখান থেকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্সের তথ্য আরেকবার এখানে চলে আসবে। পেজটিকে একটু উপর দিকে তুললে এখানে মোবাইল নাম্বার শো করবে, ইমেল আইডি এখানে আপডেট করতে চাইলে এখানে ইমেল আইডি লিখে দিতে হবে। জেন্ডার মেল অটোমেটিক এখানে থাকবে। তারপরে আছে এমপ্লয়ার ক্যাটাগরি, এখানে স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এয়ারপোর্ট, ডিফেন্স অথবা সোসাইটি ফর এমপ্লয়মেন্ট যদি থেকে থাকে তাহলে অপশনগুলি চুজ করতে হবে যে কোনো একটি। যদি এই ক্যাটাগরির মধ্যে না হয়ে থাকে তবে এখানে নট অ্যাপ্লিকেবল যে অপশনটি আছে এটি থাকবে। এবার এখান থেকে করে নেব কনফার্ম। প্রসিড করার পর পরের পেজে মোবাইল নাম্বার শো করবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের যেই মোবাইল নাম্বারটি থাকবে সেই মোবাইল নাম্বারটি এখানে শো করবে। এই ক্যাপচাটি এই ঘরে ফিল করে এখান থেকে করতে হবে জেনারেট ওটিপি। ওটিপিটি সাবমিট করার পর দেখতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ফর সার্ভিস অন ড্রাইভিং লাইসেন্সের নিচে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি শো করবে, অ্যাপ্লিকেন্ট নেম শো করবে এবং কোন আরটিওর আন্ডারে সেটা এখানে শো করবে। তো নিচে আছে হলো সিলেক্ট দ্য রিকোয়ার্ড ডিএল সার্ভিস, অর্থাৎ যে সার্ভিসটি আমরা এখন আবেদন করব। তো আমরা এখান থেকে রিনিউয়াল অফ ডিএল যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করব, কারণ যেহেতু লাইসেন্সটি রিনিউয়াল হবে। এখান থেকে করে দেব প্রসিড। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে একটি অপশন আছে ক্লিক হেয়ার টু অ্যাড চেঞ্জ অফ অ্যাড্রেস ইন ডিএল সার্ভিস। যদি ড্রাইভিং লাইসেন্সে অ্যাড্রেস চেঞ্জ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে এই অপশনে ক্লিক করতে হবে। সাবমিট করার পর এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম 1 অপশনটি শো করবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটি পেজ খুলে আসবে। তো এখান থেকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে আমি যে স্টেপগুলো ক্লিক করব সেই স্টেপগুলোই আপনারাও ক্লিক করবেন।
তো এখান থেকে প্রথম যে অপশনটি আছে এটি আমরা এখান থেকে নো করে দেব, তার দ্বিতীয় অপশনটি এখান থেকে আমরা ইয়েস করে দেব, তারপর এগুলো সব নো করে দেব। নো করে দেওয়ার পর এখান থেকে আমরা এই টিক বক্সে টিক করে এখান থেকে আমরা করে দেব সাবমিট। ফর্ম 1 সাবমিট হয়ে গেছে। এবার নিচে ডিক্লারেশনে যে টিক বক্সগুলো দেওয়ার জায়গা আছে এখানে প্রতিটিতে টিক দিয়ে দিতে হবে। তারপরে নিচে যে ক্যাপচাটি আছে এই ঘরে ফিল করে দেব সাবমিট। সাবমিট করা মাত্রই কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি নোটিফিকেশন চলে আসবে। তো এখান থেকে এটিকে করে দিতে হবে ওকে। অ্যাপ্লিকেশনের রেফারেন্স ডিটেলস আমাদের সামনে চলে আসবে। আমাদেরকে যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে লাগবে তার লিস্ট এখানে দিয়ে দিয়েছে। প্রথমে আছে হলো ড্রাইভিং লাইসেন্স, একটি অ্যাড্রেস প্রুফ এবং ফর্ম 1A। এখানে এই 3টি ফর্ম আমাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য এবার আমরা এখান থেকে করে দেব নেক্সট। নেক্সট করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে এখানে চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে। ক্যাপচাটা এই ঘরে ফিল করে করতে হবে সাবমিট। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের কাছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস আবার খুলে চলে আসবে। পেজটিকে একটু উপর দিকে তুললে এখানে রিকোয়েস্ট ডিটেলস শো করবে। তারপর আছে হলো স্টেজ 1-এ যেটি আছে সার্ভিস অন ডিএল কমপ্লিট, অর্থাৎ যে ফর্মটি এতক্ষণ ধরে আমরা ফিল করলাম সেটি কমপ্লিট আছে। দ্বিতীয় স্টেজে আছে হলো ডকুমেন্ট আপলোড। তো এই ডকুমেন্ট আপলোড করার জন্য আমরা এখান থেকে করে দেব প্রসিড। ডকুমেন্ট সাবমিট করার জন্য এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখতে লাগবে, ডেট অফ বার্থ অটোমেটিক এখানে ডিফল্ট হিসেবে থাকবে, তারপরে করে দিতে হবে সাবমিট। ওটিপি সাবমিট করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেন্ট নেম শো করবে। তো এই পেজটিতে এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। রিকোয়ারমেন্ট ডকুমেন্ট সেকশনে আমরা যখন ক্লিক করব এখানে অ্যাড্রেস প্রুফ, মেডিকেল সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স 3টি অপশন আছে। এই 3টে ডকুমেন্টকে স্টেপ বাই স্টেপ আপলোড করে নিয়ে পরের স্টেপগুলো আনছি। সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট হয়ে গেলে এখানে লেখা চলে আসবে অল ডকুমেন্ট আর আপলোড সাকসেসফুলি। তো এবার নিচে নেক্সট বাটনটি আছে, এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ ক্যাপচা লিখে যে নিচে সাবমিট বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। নেক্সট বাটনটি ক্লিক করার পর আমরা এখানে 1 নম্বর সার্ভিসটি আগে কমপ্লিট হয়ে গেছিলো, আপলোড সেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফিস পেমেন্টের যে অপশন সেটিতে চলে এসেছি। তো ফিস পেমেন্ট করার জন্য নিচে প্রসিড অপশনটি আছে, এখানে এখন আমরা ক্লিক করব। ফিস পেমেন্ট করার জন্য পরের পেজে চলে এসেছি। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্ট নেম, আরটিও সব কিছু শো করবে এবং ফিস পেমেন্ট করার জন্য যে অ্যামাউন্টটি সেটিও কিন্তু নিচে শো করবে। তো পেমেন্টটি করার জন্য নিচে একটি অপশন আছে, নিচের অপশনটিতে ব্যাংক, গেটওয়ে, ট্রেজারি 3টি অপশন আছে। তো এখান থেকে অর্থাৎ ডান দিকে একটি বক্স আছে সিলেক্ট বলে, তো এই অপশনে যখন আমরা ক্লিক করব তো এখান থেকে আমরা গ্রিপস ওয়েস্ট বেঙ্গল এই অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর পাশে ক্যাপচা লিখে পে নাও বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে প্রসিড টু পেমেন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। পেমেন্টটি করার জন্য পেজটাকে একটু উপর দিকে উঠালে অ্যামাউন্টটি শো করবে। নিচে অ্যামাউন্টটি ভেরিফাই করার পর নিচে একটি নেক্সট বাটন আছে, এই বাটনে ক্লিক করতে হবে। পেমেন্ট গেটওয়ে এসবিআই নিয়ে নেওয়ার পর পে থ্রু পেমেন্ট ব্যাংক করে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি গ্রিপস আইডি এবং পেমেন্ট আইডি শো করবে। তো এই আইডিগুলোকে কিন্তু একটি জায়গায় সেভ করে রাখবে, কারণ পরবর্তীতে অনেক কাজে আসে। এরপর এখানে পেমেন্ট ডিটেলস খুলে চলে আসবে। তো আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এই সমস্ত মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি করব। তো পেমেন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাদের সামনে মেসেজ চলে আসবে, ট্রানজ্যাকশন মেসেজ। তো এখান থেকে যে ডাউনলোড চালানটি আছে এটি ডাউনলোড করে নেবেন। আর পেমেন্টটি সাকসেস হয়ে গেছে এবং পেমেন্ট আইডিও কিন্তু এখানে শো করছে। ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য যে সমস্ত প্রসেসগুলি ছিল সবগুলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পেমেন্টও হয়ে গেছে, ডকুমেন্ট আপলোড হয়ে গেছে এবং পেমেন্ট কিন্তু ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশনটি আছে এখানে গিয়ে দেখব যে পরবর্তী স্ট্যাটাস আমাদের জন্য কি আছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আসার পর আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে আমাদের পরপর 3টি প্রসেস কমপ্লিট হয়ে আছে, অর্থাৎ সার্ভিসেস অন ডিএল, আপলোড ডকুমেন্ট এবং পেমেন্ট, এই 3টি কমপ্লিট হয়ে আছে। আর পেজটিকে একটু উপর দিকে উঠালে অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস অ্যাট আরটিও লেভেল, অর্থাৎ আমরা যে ডকুমেন্টগুলো আপলোড করলাম বা যে ফিস পেমেন্ট করলাম এই সমস্ত কিছু কিন্তু এখন আমাদের আরটিও কাউন্টার নম্বর 2 এখানে আছে। যে সমস্ত প্রসেসগুলি এখন অবধি পেন্ডিংয়ে আছে তো সেগুলো নিচে দিয়ে দেওয়া আছে, ক্যাপচার, ফটো, সিগনেচার এটি।
অ্যাপ্রুভাল ফর এন্ডোর্সমেন্ট অন ডিএল এবং ফর্ম 7 এগুলি কিন্তু এখনও অবধি পেন্ডিং অবস্থায় আছে। তো এই প্রসেসগুলি কমপ্লিট হয়ে গেলে কিন্তু যে আবেদন করা হলো ডিএল রিনিউয়ালের জন্য সেই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আপডেট যে কীভাবে রিনিউয়াল করবে তার প্রসেস। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।